দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, যেমনটি বলছিলাম, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। চট্টগ্রামের কি পরিস্থিতি দেখছেন? সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? দেখতে পাচ্ছেন লাইভা, আমি জেনারেল হসপিটালে আছি। এখানে কিন্তু করোনার পাশাপাশি আমরা দেখছি ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে এবং কি ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়ার কারণে এখানে চিকিৎসা নেওয়ার জন্য সবাই ছুটে এসেছেন। একই সাথে যে করোনারও বিভিন্ন লক্ষণ দেখছেন, তার কারণে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ফিভার কর্নার চালু করেছে, দেখতে পাচ্ছেন। যারা অসুস্থ বোধ করছেন তারা চিকিৎসা যেন দ্রুত সময় নিতে পারে, তার কারণে এই ফিভার কর্নার তারা চালু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু হাসপাতালটি সরকারি হাসপাতাল, তার কারণে এখানে কম খরচে এখানে চিকিৎসা পায়। এমনকি চিকিৎসকরাও কিন্তু সকাল 8টা থেকে বসে আবার 2টো পর্যন্ত চিকিৎসা দেয়। এই কারণে তারা ছুটে আসেন এখানে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, এমনকি গ্রাম থেকেও অনেকজন আসেন। চট্টগ্রাম মেডিকেল আর জেনারেল হসপিটালের প্রতি সবারই একটা ভরসা থেকে যায়। তবে জেনারেল হসপিটালকে যেহেতু করোনার জন্য ডেডিকেটেড করা হয়েছে, একই সাথে ডেঙ্গুরও এখানে চিকিৎসা করা হয়। এই কারণেই জেনারেল হসপিটালে সবচেয়ে বেশি আসে। একই সাথে যে জেনারেল হসপিটালে এই পর্যন্ত 8 জন ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। 24 ঘন্টায় 44 জন এখানে শনাক্ত করা হয়েছে করোনায়। তার কারণে মানুষের যে একটু সচেতনতার কথা এসেছে, মানুষের যে একটা দূরত্ব ভাবে, এমনকি যেখানে সমাগম বেশি সেখানে যেন না যায়, সেই নির্দেশও জারি করা হয়েছে। তবে কেউ কেউ মানছে না। তবে মানুষের যে একটু সচেতন হলে কিন্তু অনেকটা এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালে মিলনের কাছে। জয়, চট্টগ্রাম এবং বরিশাল বা সারা দেশের কথাই যদি বলি, করোনা এবং তার সঙ্গে মূলত ডেঙ্গুর ভয়াবহতাই এখন প্রকট আকার দেখা দিয়েছে। বিশেষ করে বরিশালের কথা যদি বলি, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যাই অধিক পরিমাণ এবং এই রোগীদের চিকিৎসা দিতে কিন্তু চিকিৎসকরা হিমশিম খেয়ে যাচ্ছেন। এর সঙ্গে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে করোনার জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে, তবে এখন পর্যন্ত করোনা রোগী সেভাবে শনাক্ত হয়নি। তবে পিসিআর ল্যাবটিও তারা প্রস্তুত রেখেছেন। কিন্তু আজকে আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেমনটা দেখেছি যে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত 93 কিন্তু চিকিৎসা হচ্ছে। অধিকাংশই কিন্তু আসছে বরগুনা জেলা থেকে। আপনারা জানেন যে বরগুনা জেলা হচ্ছে মূলত ডেঙ্গুর হটস্পট হিসাবে দেখা দিয়েছে। সুতরাং সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে ডেঙ্গু এবং করোনায় সতর্কতাটাই হচ্ছে মূল লক্ষণ। যদিও হাসপাতালগুলোতে আমরা দেখছি যে ডেঙ্গুর জন্য আলাদা জোন করা হয়েছে এবং চিকিৎসকরা বলেছেন যে সতর্কতা এবং শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু এবং করোনার সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে। লাইবা। মিরন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।